Okay. সাইটে লগ ইন করে নেই। ভাইয়া স্ক্রিনটা কি শর্ট দেখাচ্ছে নাকি? না, স্ক্রিন ঠিক আছে। মাউস মুভ করতেছে এখন হ্যাঁ আমি। ভাইয়া, শর্ট দেখাচ্ছে আমাদের কাছে। 349 টাইপ করছে, এটা দেখাচ্ছে। হ্যাঁ দেখাচ্ছে ভাইয়া। ট্যাপ ট্যাপটা কেটে দিলাম, ঠিক আছে। না ভাইয়া, হুম, এখনো শর্ট দেখাচ্ছে। শর্টেই আছে। হুম, ঠিক। আচ্ছা, এবার স্ক্রিনে কয়টা ট্যাব দেখতে পাচ্ছেন? ভাইয়া তিনটা তিনটা ভাইয়া। ট্যাব দেখতে পাচ্ছি, কিন্তু শর্ট মানে হচ্ছে মানে আশেপাশে কি। হট বলতে কি বোঝাচ্ছেন, মানে আগে পরে হচ্ছে নাকি জুম আউট? ভাইয়া মানে জুম হচ্ছে আউট, জুম মানে এই আউট। যে জুম অফ ভাইয়া। ডবল ক্লিক করেন ওটার উপরে। ও আচ্ছা, আমাদের ও সমস্যা। আচ্ছা, আমাদের হয়েছিল ভাই, সরি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো আমরা যেটা করতেছিলাম, আমরা আগের ক্লাসটাতে কি শিখছি, রেসপন্সিভ করা শিখছি, তাই না? ডিভাইস ওয়াইজ কিভাবে রেসপন্সিভ করতে হবে। দেখেন, সর্বপ্রথম আমরা একটা ইস্যু পাইলাম। সেটা হচ্ছে আমরা যখন মেইন ডোমেনে যাচ্ছি, মানে আমাদের সাইটের মেইন ডোমেন, ঠিক আছে না? এটা তো আমাদের আসলে নর্মালি মেইন ডোমেন হয়, বাট যখন আমরা আবার একটা সাব ডোমেন ক্রিয়েট করি, তখন আবার এটা কি হয়, এইটা ওই সাইটের জন্য মেইন জায়গাটা হয়ে যায়, তাই না? মেইন পেজটা যেটাকে বলি আমরা। আর এইখানে আমাদের যে পেজটা হওয়ার কথা সেটা দেখাচ্ছে না, ব্লক পেজটা দেখাচ্ছে। হ্যাঁ ভাইয়া, বুঝছেন? এরকম হয়েছিল। হ্যাঁ, এটা আমরা ফিক্স করব কিভাবে। সেটিং থেকে রিডিং এ চলে যাব, ক্লায়েন্টের সাইটেও এটা আমাদেরকে করে দিতে হবে। দেন আমরা এখানে এ স্ট্যাটিক পেজ, দেন এখানে দিয়ে দিব হচ্ছে আমরা যে পেজটা করছি হোম পেজ হিসেবে, ওইটা ধরাই দিব। আমরা যদি হোম নামে কোনো পেজ নিতাম তাহলে ওইটাই ধরাই দিতাম। আচ্ছা, সো এটা ধরাই দেওয়ার পর আমরা এখন চেক করব যে আমাদের মেইন ডোমেনে আসলে সাইটটা বা পেজটা আসছে কিনা। আচ্ছা, আসছে কিন্তু, তাই না? এটুকু তো বুঝছি নাকি? ভাইয়া আরেকবার দেখাবেন? হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমরা কোন একটা পেজ, যেই পেজটাকে আমরা মূল পেজ হিসেবে ধরাইতে চাই, সেই পেজটাকে কি করতে পারি আমরা, সেই পেজটাকে আমরা মূল পেজ হিসেবে ধরানোর জন্য সেটিং থেকে এই রিডিং অপশনে যাইতে পারি। দেন এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তাহলে কি হবে, ওই পেজটা হোম পেজ হিসেবে, আমি অন্য পেজকেও সিলেক্ট করতে পারতাম যেটাকে আমার মনে হচ্ছে যে আমি মূল পেজ হিসেবে করছি সেটা। ওকে। আচ্ছা। জি ভাই। আচ্ছা, এখন আমার প্লাগইনে গিয়ে দেখি আমাদের প্লাগইনটা প্রিমিয়াম প্লাগইন আছে কিনা। আমাদের প্রিমিয়াম প্লাগইন ইনস্টল করা নাই, এটাতে আমি একটু প্রিমিয়াম প্লাগইনটা এটাতে অ্যাক্টিভ করে নিই। এই যে দেখেন, এই প্লাগইনটাতে প্রবলেম পাইছে, আমরা ডেভেলপার ভার্সন ইউজ করতেছিলাম, এটা রিমুভ করে দিয়েছে ওয়ার্ডপ্রেস থেকে। হ্যাঁ, এই প্রবলেমে যদি কেউ পড়েন, এটার সলিউশন হচ্ছে সিপ্যানেলে লগ ইন করবেন, সিপ্যানেলে লগ ইন করে ওই ফোল্ডারটা ফেলে দিবেন। অথবা একটা কাজ করতে পারেন, ফাইল ম্যানেজার করতে পারেন, বাট ফাইল ম্যানেজার ইনস্টল করাটা রিস্কি সাইটের জন্য। আমি এখন সহজ করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। ফাইল ম্যানেজার ইনস্টল করার পর ফাইল ম্যানেজার সাইটে রাখা যাবে না, ফাইল ম্যানেজার থেকে সাইট হ্যাক হয়, ঠিক আছে? আমরা একদিন লাইভ ক্লাসে, আপনাদের আগের ব্যাচে লাইভ ক্লাসে ক্লাস দেখানোর সময় সাইট হ্যাক হয়ে গেছিল ফাইল ম্যানেজারের কারণে। সো ফাইল ম্যানেজারটা সাইটে যদি খুব দরকার হয় ইনস্টল করবো, ইনস্টল করার পরে কাজ শেষ হইলে ফেলে দিব। ফাইল ম্যানেজার দিয়ে কি হয়, সিপ্যানেলে গিয়ে যে ফাইল ম্যানেজার অ্যাক্সেস করা যায়, এই ফাইল ম্যানেজারে শুধুমাত্র এই ওয়ার্ডপ্রেসের যত ফাইল আছে ওইটা অ্যাক্সেস করা যাবে। দেখেন, ফাইল ম্যানেজারে গেলে পরে আপনি দেখবেন এখানে যে ভেরিফাই করতে বলতে তো দরকার নেই। আমরা কি করবো, কেমনে অ্যাক্সেস করবো, যে ডব্লিউপি কন্টেন্টের ভিতরে প্লাগইন নামে অপশন পাবো। এখানে যে এলিমেন্টর প্রো, এটা এই যে ক্রসে ক্লিক করে ডিলিট করে দিব, ঠিক আছে?
এখান থেকে। মানে এটা তো কাজ করতেছে না, তাই না? আমাদের এখানে তো নাই, বাট এখানে ঠিকই ফোল্ডার হয়ে আছে। তো এখন তো অন্য এলিমেন্টর প্রো ইনস্টল করতে গেলেও ইনস্টল হবে না, এই জন্য ওটা ফেলে দিলাম। আচ্ছা, এটা ফ্রি এলিমেন্টর, এটা আমরা চাইলে আপডেট করতে পারি, সমস্যা নাই। আমি যেহেতু এখানে একটা প্রিমিয়াম লাইসেন্স তুলবো, আমি ডেভেলপার ভার্সন এখানে ইউজ করতেছি না। চাইলে ডেভেলপার ভার্সন ইউজ করা যায়, এখানে কোনো সমস্যা নেই। আপনার তো প্র্যাকটিস গুলো ডেভেলপার ভার্সন দিয়েই করবেন। আমি জাস্ট হচ্ছে এটা যাতে স্টেবল থাকে এই জন্য একটা প্রিমিয়াম লাইসেন্স এটাতে ইনস্টল করে নিব, এটা আপডেট হোক। আর আশা করি যারা ফর্ম ফিল আপ করছেন প্রিমিয়াম লাইসেন্স পাইছেন। জি মানে ভাই। ফর্মে ছিল, সবাইকে আমি দিয়ে দিছি। ইন ফিউচারে আপনারা যদি ঠিক মতো ক্লাস করেন, এটার পরে আপনাদের আরো একটা প্রিমিয়াম জিনিস আমি দিব হয়তো, সেটা হচ্ছে হ্যাপি অ্যাডন। এটা অনেক প্রিমিয়াম একটা জিনিস। প্রিমিয়াম বলতে মানে অনেক ফিচার এটার মধ্যে। তো এই যে একটা, সো $150, হ্যাঁ এটা। সো ওর কাছে অ্যানুয়ালটা আছে $40, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। বাট এটা আমি দেখি আপনাদের ইফোর্টের উপর নির্ভর করবে, এলিমেন্টাল প্রো দেওয়ার পর আপনারা কতটুকু এটা ইউটিলাইজ করছেন। অ্যাসাইনমেন্ট আপনাদের অ্যাক্টিভিটি দেখলে তো বুঝতে পারবো। সো শেষ পর্যন্ত যারা থাকবে, হ্যাপি এন্ড ক্লাস পর্যন্ত তাদেরকে অ্যাক্টিভ পাবো, তাদেরকে ওইটার একটা প্রিমিয়াম লাইসেন্স আমি দিয়ে দিব। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমি এলিমেন্টর প্রো যে প্রো ভার্সনটা এটা ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে নিচ্ছি। আচ্ছা, এখন এটাতে লাইসেন্স নিতে গেলে কি করতে হবে? আচ্ছা, এই যে ফাইল ম্যানেজারটা রাখা যাবে না, এটাকে ফেলে দিয়ে নেই, যেহেতু এটার কাজ শেষ। এটার কাজ আগেই শেষ হয়েছে, ডিলিট করাটাই জাস্ট কাজ ছিল আমার। এটা দিয়ে সি প্যানেল থেকেও করতে পারেন, তাহলে তো ঝামেলা নেই। আর যদি সি প্যানেল অ্যাক্সেস না থাকে বা অ্যাক্সেস করতে যাচ্ছেন না, তাহলে ফাইল ম্যানেজার ইউজ করা যায়। বাট করার কাজ শেষ হবে সাথে সাথে ফেলে দিবেন, আবার লাগলে আবার ইনস্টল করবেন, সমস্যা নেই। আচ্ছা, এলিমেন্টর প্রো তো আমি ইনস্টল করছি, বাট এখন যদি আমি পেজ গুলোতে যাই, আমি দেখবো যে আমার এগুলা আনলক দেখাবে না, সব লক থাকবে। কেন? কারণ এটা তো প্রিমিয়াম ভার্সনটা আমি এখন অ্যাক্টিভ করি নাই, তাই না? এই যেগুলো সব লক, তাই না? আচ্ছা, so, যাই হোক, আমি এখন এটা একটু ইনস্টল করে নেই। আমার এলিমেন্টর অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, জুমটা পজ করে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদেরকে অফ রেকর্ডে দেখাই দিচ্ছি এলিমেন্টর পারচেস করার পর ওইটা কিভাবে অ্যাক্টিভ করতে হয়। হ্যাঁ, হতে পারে ক্লায়েন্ট এলিমেন্টর পারচেস করে আপনাকে অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে বললো এটা সাইডে অ্যাক্টিভ করো, হয়তো তখন নাও পারতে পারেন। বাট এটা সেন্সিটিভ হয়, আমি আমার অ্যাকাউন্ট দেখাবো না, এই জন্য রেকর্ড অফ করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি।
আচ্ছা, সো এখন আমরা দেখবো কিভাবে এলিমেন্টর দিয়ে একটা ফুল পেজ ব্যাকআপ নেওয়া যায়। ঠিক আছে, ধরুন এই পেজে আমার পুরো পেজে যা আছে পুরোটা একটা ব্যাকআপ নিব। কিভাবে নিব? এখানে ক্লিক করব, সেভ এজ টেমপ্লেট। এখানে গিয়ে আমি এই পেজের একটা নাম দিব। তো আমি এই পেজটা যে নামের আমার, আমি চাইলে ওই পেজের নাম দিতে পারি। ঠিক আছে, নাম দিলাম এটা, আপনি যে কোনো নাম দিতে পারেন। আচ্ছা, টেমপ্লেট এক্সপোর্ট হয়ে গেলে এই টেমপ্লেটস অপশনে চলে গেল। সো এখানে যাওয়ার পরে আপনি এখানে ক্লিক করে এই যেটা এক্সপোর্ট করে নিতে পারেন। এটা তো ইনসার্ট মানে এই পেজে আনার জন্য, এই পেজে তো অলরেডি আছেই। আমরা এখান থেকে কি করবো, এক্সপোর্ট ক্লিক করলে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো এই পুরো পেজটা আপনি দেখবেন আনবিলিভেবলি একদম ছোট একটা ফাইলে ডাউনলোড হবে, সবকিছু সহ, মাত্র 11 KB। বাট এই পুরো পেজে দেখা যাবে এমন ইমেজ আছে, সেই ইমেজটাই 2-3 MB হয়ে যাবে। বাট এলিমেন্টর খুব সুন্দর করে এটা কম্প্রেস করে, এই জন্য খুব ছোট সাইজে নিয়ে আসে, মাত্র কয়েক কেবিতে নিয়ে আসে। আচ্ছা, সো এটা শিখলাম একটা পেজ কিভাবে ব্যাকআপ নিতে হয়। আর আমরা হচ্ছে প্লাগইন দিয়ে যদি ব্যাকআপ নিতে চাই, একটা প্লাগইন একটু আগে আমরা শিখছি, যেটা আমি রেকর্ডেও রেখে দিচ্ছি, সেটা হচ্ছে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। অ্যাড প্লাগইনে যাব, সার্চ করবো অল ইন ওয়ান ডব্লিউপি, সেটা লিখবো। লিখলেই চলে আসবে যেটা, এটা ইনস্টল করবো, অ্যাক্টিভ করবো। করলে এইখান থেকে এক্সপোর্ট অপশনে যাব। এক্সপোর্ট অপশনে গিয়ে এখানে ক্লিক করে যদি ফাইল অপশনে ক্লিক করি, 2-3 মিনিট সময় নিয়ে এরকম একটা ফাইল সে জেনারেট করে দেবে, পুরো ওয়েবসাইটের ব্যাকআপ A to Z যা আছে, থিম, প্লাগইন, পেজ এন্ড পোস্ট, মিডিয়া যা আছে A to Z সব কিছু সহ সে ব্যাকআপ নিছে। এই ব্যাকআপটা আমি যে সাইটে তুলবো, এই সাইটটা হুবহু এই যে স্টেজে ব্যাকআপ নিয়েছিলাম ওইরকম হয়ে যাবে, একদম 100%। ইভেন এটার যে লগ ইন করার ইউজার নেম পাসওয়ার্ড ওটাও এটা সেট হয়ে যাবে। ঠিক আছে, ওই সাইটটাকে পুরোপুরি রিপ্লেস করে ফেলবে। তাই এই ফাইলটা চাইলে আমি এখানে ক্লিক করে ডাউনলোড করে রেখে দিতে পারি। ডাউনলোড করলে কি হয়, ডব্লিউপি বা ডব্লিউ প্রেস হিসাবে, মানে ওয়ার্ডপ্রেসের শর্ট ফর্ম, এই যে ডব্লিউ প্রেস, এই ফাইল ফরম্যাটটা হবে ডব্লিউ প্রেস। ঠিক আছে, আর এলিমেন্টরে যেটা ডাউনলোড করছি ওই ফাইলের ফরম্যাটটা হচ্ছে জেসন। ঠিক আছে, JSON। এই হচ্ছে দুই ধরনের ব্যাকআপ আমরা শিখলাম। এটা দিয়ে কি লাভ আর এটা দিয়ে কি লাভ বলেন তো, এই দুইটার কোনটার কাজ কখন বা কোনটাতে কি কাজ ছিল বলেন। এখানে তো দুইটা ফাইল, এই ফাইলটাতে কি ব্যাকআপ হয়েছে আর এই ফাইলটাতে কি ব্যাকআপ হয়েছে, এটুকু বুঝেন নাই? এটা না বুঝলে আপনাদেরকে আর কমপ্লেক্স কোনো কিছু দেখাবো না, সব সহজ জিনিস দেখাবো। হ্যাঁ ওইটা প্রত্যেকটা পেজের জন্য ওইরকম করতে পারবেন, আর ওইটা একদম পুরো একটা ইয়া করে যা যা আছে ওইটা সহ করে। আচ্ছা, একটা হচ্ছে শুধু একটা পেজের জন্য, আর একটা পুরা ওয়েবসাইটের জন্য নাকি? ঠিক। আচ্ছা, এটা তো কোনো কনফিউশন নাই কারো? না ভাই। অলরাইট, এবার আমরা বুঝলাম ব্যাকআপ কিভাবে নিতে হয়, আমরা পেজটাও ব্যাকআপ নিয়ে ফেলছি। আমরা একটা কাজ করব, যদি সাইটে কখনো কোনো প্রবলেম হয়, কোথাও কোনো একটা জিনিস ফিক্স হচ্ছে না, যেমন আমাদের এলিমেন্টরটা ফ্রি অপশনে রয়ে গেছে, প্রিমিয়াম যে প্লাগইন ইনস্টল করছে ওই ফিচার গুলোই চালু হয় না, যে লাইসেন্সটা যে অ্যাক্টিভ করবো, সেই জন্য আমরা সাইটটাকে রিসেট করবো। রিসেটের জন্য আমরা যে প্লাগইনটা আজকে ইউজ করবো সেটার নাম হচ্ছে ডব্লিউপি রিসেট। খুবই চমৎকার একটা প্লাগইন, এটা কি করে, পুরো সাইটটাকে একটা রিসেট করে দেয়। তো আমরা নাম দিলাম ডব্লিউপি রিসেট, লিখে সার্চ করবো। এটা এই যে প্রথমটাই, এটা দেখে নেন, লোগোটা দেখলেই চিনবেন, ওয়েব ফ্যাক্টরি বানানো প্লাগইন এটা। ইনস্টল হয়ে গেছে। এটা ইনস্টল হইলে দেখবেন যে এখানে ইনস্টল অ্যাক্টিভ অবস্থায় আছে, তাহলে টুলসে গেলে এইখানে ডব্লিউপি রিসেট নামে একটা অপশন পাবেন। এটা কি করতেছে, পুরো সাইটটাকে আমরা রিসেট করে ফেলতেছি, সবকিছু ডিলিট করে ফেলতেছি, হ্যাঁ। বাট শুধু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল অবস্থায় থাকবে। এটা আরো বেটার হচ্ছে সফটওয়্যার গুলোতে গিয়ে পুরো সাইটটা রিমুভ করে দিয়ে নতুন করে ইনস্টল করা, ওটা বেস্ট। বাট ওটা সবসময় আমাদের কাছে অ্যাক্সেস থাকে না, সিপিএল অ্যাক্সেস নাও থাকতে পারে বা বিভিন্ন ধরনের হতে পারে, এই জন্য এই প্লাগইন দিয়ে আমরা করতে পারি। এটাও খুব ভালো কাজ করে। সো এখানে কি করতে হবে, সাইট রিসেট অপশনে আসবো, লাস্টেরটা না কিন্তু, ঠিক আছে, নিউক্লিয়ার সাইট রিসেট, এর একবার A to Z কোর ফাইল টাইল সব রিমুভ করে দিবে। বাট এটা প্রিমিয়াম,
এটা নর্মালি আমরা করতে পারবো না। এটা নর্মালি করতে পারবো, সবকিছু আমরা করে ফেলবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি করবো, রিসেট দিব, জাস্ট লিখবো এখানে রিসেট, হ্যাঁ, মানে এখানে যে বলতেছে টাইপ করো রিসেট, আমরা রিসেট লিখবো, লিখে এখানে রিসেটে ক্লিক করে যে একটা ওয়ার্নিং দিবে যে আসলে আমি পুরো সাইটটা রিসেট করতে চাইতেছি কিনা, থিম প্লাগইন সব ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, যত ফাইল আছে সব ডিলিট হয়ে যাবে, পেজ ডিলিট হয়ে যাবে, আমি চাচ্ছি হ্যাঁ রিসেট হয়ে যাবে, হয়ে গেছে রিসেট না। So এখন আমরা গিয়ে যদি এলিমেন্টরটা অ্যাক্টিভ করি, এরকম একটা পপআপ আসবে, এটা কেটে দিব, তারপরে আবার এখানে যাই, এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ করি, হোপফুলি আমাদের সাইটটা এখন ফিক্স হয়ে যাবে। আগের যে ইয়ারটা মানে হচ্ছে ডিজাইন গুলা করছি, ডিজাইন পার্ট গুলা কি ডিলিট হয়ে সব যাবে চলে রিস্টার্ট যাবে, দেওয়ার পর? এই টু জেড যা আছে সব চলে যাবে। মানে হচ্ছে নতুন করে একদম, মানে যেমন ওয়ার্ড পেজ ইনস্টল করে যা কিছু হ্যাঁ করতে হ্যাঁ, হয় ওরকম তেমন হয়ে করে যাবে, আর কি। শুধু থিম প্লাগইন গুলো ডিঅ্যাক্টিভ অবস্থায় থেকে যাবে, বাট ওগুলা কোনো ভেতরে কোনো হিস্টোরি থাকবে না, জাস্ট নতুন, ওগুলো যখন নতুন ইনস্টল করছেন এরকম দেখাবে, যেমন যে এলিমেন্ট আহ, এলিমেন্ট নতুন ইনস্টল করছে এরকম দেখাচ্ছে। মানে এগুলো শুধু ইনস্টল করা থাকবে, ইনস্টল অটোমেটিক করা থাকবে, থাকবে, হ্যাঁ এগুলা থাকবে। হ্যাঁ, বাট কোনো কাজ থাকবে না ভিতরে, যেমন এই যেখানে কোনো কিছু নাই, পোস্টের বুঝতে ভিতরে পারছি ভাই। মিডিয়া অনেক ইমেজ আপলোড করছিলাম আমরা, ওগুলো কিছু নেই, সব চলে গেছে, হ্যাঁ। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা কি করবো এবার, ওকে ওয়েলকাম। সো প্লাগইন থেকে যে অ্যাক্টিভ কানেক্ট এন্ড অ্যাক্টিভ অপশন এবার পেয়ে গেছি, হ্যাঁ, এটা দিব এবার, যেহেতু আমার এখানে এলিমেন্টরটা লগ ইন করা আছে, প্রিমিয়াম অ্যাকাউন্ট, আমি এখানে কানেক্ট এন্ড অ্যাক্টিভ দিয়ে দিলাম, ডান। আমার সাইটটা এখন দেখবো এলিমেন্টর এই যে লাইসেন্স অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে, এবং এই যে এখানে আমি লাইসেন্সের কোড সহ সবকিছু পেয়ে গেছি। এখন যদি আমি সাইটে কোনো প্রিমিয়াম কাজ করতে যাই, আমি দেখবো সব প্রিমিয়াম জিনিস এখানে, ক্লিক, এরা এই জন্য ইচ্ছা ভাই করে আমাদেরকে যেটা দিচ্ছেন ওইটাও কি এভাবে করতে হবে না? কোনটা, আমাদেরকে যেটা দিচ্ছেন প্রিমিয়ামটা, তো আমি করেই দিছি, ওটা লাইসেন্সটাও, আপনাদের করা লাগবে না, ওটা তো আমি করে দিছি না। তারপরে তো আমাদেরটাই লক থাকে দেখলাম। লক থাকলে আপনারটা হয় নাই অ্যাক্টিভ, আপনারটা হয়তো কোনো প্রবলেম ছিল এই জন্য করা যায় না, আপনারটা সাইট রিসেট করতে হবে, এই জন্য হয়তো আপনার সাইট রিসেট করে আবার নতুন করে অ্যাক্টিভ করতে হবে, ওটা আমাকে জানাবেন, তাহলে হচ্ছে আমি দেখতে হবে ওটা ওটা কেন হয় নাই। এটা তো হয়তো অ্যাক্টিভ করা যায় না, এটা তো আগে হয়তো ডেভেলপার ভার্সন ইনস্টল করছিলেন ওই সাইটটাই দিচ্ছেন, আপনাদেরকে ফ্রেশ সাইট দিতে বলা হয়েছিল, বুঝতে পারছেন। আর এই যে আমাদের আমার লাইসেন্স আছে দেখে আমি প্রিমিয়ামটাও আপডেট করে নিচ্ছি। আচ্ছা, এটুকুর মধ্যে কার কোনো কনফিউশন, ডব্লিউপি রিসেটটা লাগবে না, ডিঅ্যাক্টিভ করে দিই, ফেলে দিব, কারণ এটা যেহেতু লাগবে না, লাগলে আবার ইনস্টল করে নেব যদি কখনো রিসেট করা লাগে। ওকে, আচ্ছা, আমার প্লাগইন অ্যাক্টিভেশন ডান। আচ্ছা, এই সাইটটা আমি এখন আবার এই ব্রাউজারে লগ ইন করে নেই, সেম সাইটটাই। আচ্ছা, সো আমাদের সাইট, এখন আমরা কি করব, এই সাইটে একটা পেজ ডিজাইন করব। এখন এই যে যে আমরা পেজটা ডিজাইন করব, এই পেজটা পাবো কোথায়, ঠিক আছে, এই পেজটা আমরা চাইলে এখান থেকে অ্যাড নিউ দিয়ে ডিজাইন করতে পারি এখান থেকে, অথবা আমরা আমাদের যদি কোনো পেজ ব্যাকআপ থাকে, যেমন একটু আগে আমরা একটা নিছি, ওটাও আমরা চাইলে এক পেজে করতে পারি। আচ্ছা, আপনাদের কারো ওই পেজটা কমপ্লিট আছে, স্পেসিফিক ওই যে পেজটা, জি ভাই, আচ্ছা, সাইট লগ ইন করা আছে পিসিতে, লগ ইন করা আছে যে। আচ্ছা, যদি লগ ইন করা থাকে দেখেন আমাকে ওই ব্যাকআপ ফাইলটা দিতে পারেন কিনা, আপনি চাইলে স্ক্রিন শেয়ার করতে পারেন, আমরা দেখি আপনি কিভাবে কি করতেছেন, কোথাও আটকে গেলে আমি আপনাকে গাইড করবো, তাহলে আমরা দুইটা শিখবো, সাথে সাথে শিখেও ফেলবো।
লগ ইন না হলে স্ক্রিন শেয়ার করেন। বা অন্য কারো রেডি থাকলে সেও করতে পারেন শেয়ার। যার আগে হচ্ছে সেই স্ক্রিন শেয়ার করেন, তাহলেই হবে। কেউই লগ ইন করতে পারেন নাই? আর ফাস্ট হইতে হবে, আপনাদের অনেক ফাস্ট হইতে হবে, তাহলে তো মার্কেট প্লেসে টিকতে পারবেন না। কেউ কি শেয়ার করবে না তো? গ্রেট, থ্যাংক ইউ। লিস্ট কেউ তো একজন সাহস করছে। অলরাইট, সো একটু ব্যাকআপ নেন দেখি এই পেজটা। ওই যে পাবলিশের পাশে দেখেন একটা অ্যারো সাইন আছে। পাবলিশের পাশে দেখেন, এইখানে। হ্যাঁ, সেভ এস টেমপ্লেট। এখন আপনার পেজের একটা নাম দেন যাতে আপনি পরে চিনতে পারেন। যে কোনো কিছু দেন, টাইপ করেন, সেভ করেন। এখানে দেখেন আপনার পেজের নামের পাশে 3টা ডট আছে। না, এটা না। হ্যাঁ, এখানে ক্লিক করেন, এক্সপোর্ট। ফাইলটা ডাউনলোড হয়েছে। এখন এই ফাইলটা যে কাউকে আপনি পাঠাবেন কি করে? একটা হইতে পারে গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক শেয়ার করতে পারেন, শেয়ার করে। আর সবচেয়ে সহজ অপশন হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে যান, এটা শিখেন, লাইফ টাইম কাজে দিবে। লেখেন ফাইল, FILE, ফাইল। না, ওই যে এইখানে না তো, এটা তো সার্চ করতেছেন, ইউআরএল টাইপ করবেন উপরে। ফাইল .io, এন্টার করেন। আসলো না? এইখানে আপনার ফাইলটা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন বা আপলোড ফাইলে সিলেক্ট করে দিতে পারেন, যেভাবে আপনার সুবিধা। এটা আপনি 4 GB পর্যন্ত ফাইল একবারে পাঠাইতে পারবেন, আনলিমিটেড ফাইল পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই যে কাউকে। আচ্ছা, এখন শেয়ার বাটনে ক্লিক করেন। এই যে উপরে দেখেন শেয়ার বাটন আছে,
হ্যাঁ, এখন এই যে কপি লিঙ্কের আইকন আছে দেখেন, লিঙ্কের পাশে একটা আইকন আছে কপি লিঙ্ক, এই যে হ্যাঁ ক্লিক করেন। এই লিঙ্কটা আপনি যে কাউকে ইনবক্স করতে পারেন, বা ডেস্কটপ থেকে ফোনে নিতে চাইলে যে কিউআর কোড স্ক্যান করে ফোনে নিতে পারেন। এখন আপনি আমাকে জুমের চ্যাটে দিয়ে দেন, তাহলে আমি ফাইলটা পেয়ে গেলাম। এরকম আপনি যত ইচ্ছা তত ফাইল মানুষকে পাঠাতে পারেন ফ্রি, এন্ড এটা খুব ফাস্ট কাজ করে। জুমের চ্যাটে পাঠাই দেন এটা। থ্যাংক ইউ স্ক্রিন শেয়ার করার জন্য। আপনি যে লিঙ্কটা কপি করা আছে এটা জুমে পাঠিয়ে দেন, জুমের চ্যাটে ওখানে টাইপ করে। হ্যাঁ, পারফেক্ট। শিখলেন না মজার একটা জিনিস, এরকম সাহস করে স্ক্রিন শেয়ার করতে হয়। আপনি ওইটা ফাইল ডট আইও এটা চলে বুকমার্ক করে রাখতে পারেন। এই দেখেন আমি কিভাবে এখন ডাউনলোড করি, আমাকে যে লিঙ্কটা দিয়েছে আমি লিঙ্কে গেছি, এই যে উপরে ডাউনলোড অপশন, জাস্ট এখানে ক্লিক করব, আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এই যে চমৎকার না ব্যাপারটা? সো এইভাবে জি ডাউনলোড, ভাই। এই হচ্ছে সিম্পল। এইভাবে আপনি চাইলে যে কোনো ফাইল যে কাউকে পাঠাতে পারেন। আর এখানে একবারে 4 জিবি পর্যন্ত ফাইল দেওয়া যায়, এত জিবি লাগেও না আমাদের, তাই না? আর এটা আনলিমিটেড, এমন না যে 4 জিবি একটাই পাঠাতে পারবো, যত ইচ্ছা তত ইউটিলাইজ করতে পারেন এই সাইটটাকে। আচ্ছা, এখন এই ফাইলটা আমি তুলবো কিভাবে? আমি একটা পেজ নিব, স্পেসিফিক হোম নাম দিয়ে দিই আমি, অথবা শুধু হোম দিতে পারি। আচ্ছা, এটা আমি পাবলিশ করব, মিউট রাখি, এডিট এলিমেন্টর। আর এই পেজটা যে আমি নিলাম, এই পেজটাকে আমি আরেকটা কাজ করতে পারি, ড্যাশবোর্ডে গিয়ে এই ট্যাবে তো এডিট এলিমেন্টর গেছে, এই ট্যাবে ড্যাশবোর্ডে এসে আমি সেটিং, রিডিং, একটু আগে যেটা শিখলাম, এখান থেকে স্ট্যাটিক পেজ, যেহেতু নামটা হোমই দিছি এবার ওটাই ধরাই দিলাম। আর এখানে এলিমেন্টরটাও লোড হয়ে গেল, এটা কেটে দিব। এখানে এই যে সব আনলক হয়ে গেছে, হ্যাঁ প্রিমিয়াম ভার্সন পেয়ে গেছি। সর্বপ্রথম কাজ সেটা হচ্ছে পেজ সেটিং গিয়ে এখান থেকে টেমপ্লেটটা ধরাই দিব, এলিমেন্টর ক্যানভাস। তাহলে কি হবে, ফাঁকা একটা পেজ চলে আসবে, এই যে ফাঁকা পেজ। আর এখানে আমি টেমপ্লেটটা কিভাবে তুলবো, এখানে ক্লিক করব, ক্লিক করে টেমপ্লেট অপশন টেমপ্লেট। করবো। এখানে শো করতেছে না, তাহলে পাবো কিভাবে, আপলোড করতে হবে। আপলোডে গেলাম, সিলেক্ট ফাইলে করতে পারি, অথবা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি যেখানে আমার ফাইল আছে। সেখানে বলতেছে আনসেভ, দরকার নাই, আমি জানি এটা সেভ। এখানে এনেবল এন্ড ইনপুট এখানে দিয়ে দেবো। এখানে একটু ওয়েট করবো, এই ফাইলটা পুরোটা এখন ইম্পোর্ট হবে। হয়ে গেছে না, এই যে এটা দেখতে পাচ্ছি। তো এখানে কি করবো, এই যে ইনসার্ট, একটু ওয়েট করবো, এটা চলে আসছে। চলে আসছে না, পুরো সাইডটা চলে আসছে। ফাইলের সাইজ ছিল কত, মাত্র 91 KB। তো এক একটা ইমেজই দেখবেন যে এর থেকে বড় আছে, ঠিক আছে? এইটাই 63 KB, আর এগুলো সব মিললে দেখবেন যে কয়েক এমবি হয়ে গেছে টোটাল। এটাই 120 KB। তো পুরো ফাইলটা 91 KB তে সে প্রসেস করতে পারছে। সো এলিমেন্টটা খুব চমৎকার ভাবে করে।
অলরাইট, সো এটা আশা করি বুঝতে পারছি। এখন আমরা চলে যাই আমাদের মূল কাজে। আজকে আমরা কয়েকটা জিনিস শেখার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল একটা জিনিস শেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে স্ক্রলিং মেনু। স্ক্রলিং মেনু কিভাবে কাজ করে? স্ক্রলিং মেনু হচ্ছে, আমি একটা সাইটে আছি, ওই সাইটটা আমরা কি করতে পারি, ক্লিক করলে করলে স্ক্রল করে করে যায়। হ্যাঁ, আমরা হয়তো আগের দিন একটা অ্যাসাইনমেন্টও এটা দেখছি, যে স্ক্রলিং সাইটটা, যেমন একটা সাইট যদি দেখায় আপনাদেরকে, অনেক আগের করা একটা সাইট। আচ্ছা, সো এটা আমরা কি করবো, যদি ফিচারে ক্লিক করি ফিচার সেকশনে নিয়ে যায়, স্ক্রিনশটে ক্লিক করলে স্ক্রিনশট সেকশনে নিয়ে যায়, প্রাইসিং ও সেম, ডাউনলোড, কন্টাক্ট, এগুলো কি হচ্ছে, একই পেজের স্ক্রল করে ভিন্ন ভিন্ন সেকশন নিচ্ছে। আচ্ছা, আমরা এটাকে বলতেছি স্ক্রলিং মেনু। আচ্ছা, স্ক্রলিং মেনুটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে বুঝতে হবে কোনটা কোন সেকশন, মানে কোন কোন সেকশন আমি নিব। কিভাবে করবো এটা? সর্বপ্রথম এই সেকশন গুলো আমি নাম দিব, সেকশন গুলো, ঠিক আছে। একদম টপের যে সেকশন, এটার কি হবে, এটা তো অবশ্যই হবে হোম। আচ্ছা, এটার পরেরটাই, যে এই সেকশনটা নিব, সো এই সেকশনটা এখানে শো করতেছে না, তাহলে কি করব, এখান থেকে স্ট্রাকচারে গিয়ে এই যে এখানে যাব। খুব সুন্দর করে এগুলোর নাম দিছে, দ্যাটস গুড। ডবল ক্লিক করে আমরা এডিট করে এখানে যা টাইপ করবো ওইটাই নাম হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো লেখা এভাবে, তাহলে হবে কি, আপনার জন্য ডিফাইন করা সহজ হবে, আপনি কোন সেকশনে আছেন, কি এডিট করতেছেন। আপনি যে কোনো লেয়ার ধরে এভাবে ডবল ক্লিক করে এই যে এডিট করতে পারেন। আচ্ছা, এবার আমার কি, যে হিরো কন্টেইনার যেটা আছে, পরবর্তী সেকশন যেটা, ওইটা নিলাম। এটা আমি কি করব, এটার মধ্যে আমি অ্যাডভান্সে গিয়ে এটার আইডি দিয়ে দিব। আইডিটা তো ইউনিক হয়, তাই না? আমরা চাইও ইউনিক, কারণ আমি যদি ফিচারে ক্লিক করি, দুইটা আলাদা আলাদা সেকশনের নাম যদি ফিচার হয়, তাহলে এটা স্ক্রল করে কোথায় যাবে, তখন তো কাজ করবে না। এই জন্য আমরা ইউনিক জিনিস নিতে হবে, সেটা হচ্ছে আইডি। আইডি সবসময় ইউনিক হয়, আইডি একটা জায়গাতে ইউজ হইতে পারে, একটা আইডি ডুয়েল বা মাল্টিপল জায়গাতে ইউজ করা যায় না। এখন আইডিটা কি দিব, আইডিটা দিব হচ্ছে আমি যে সেকশনে আছে সেই সেকশনের নাম। সহজ করার জন্য আপনি অন্য কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যদি মনে রাখতে পারেন। তো এটা দিলাম আমি হোম। হোমের পরে আমি লোগো সেকশনটা কিছু করলাম না, এটাকে আমি দিলাম হচ্ছে অ্যাবাউট। আচ্ছা, এখানে সবসময় মনে রাখতে হবে এটা কেস সেন্সিটিভ, বড় হাতের ছোট হাতের যদি না মিলে তাহলে কাজ করবে না লিঙ্ক। তো এটার নাম দিলাম অ্যাবাউট, এটার নাম দিলাম হচ্ছে লেটস সে ফিচার্স। ফিচার্সটা নিচে আছে আই থিঙ্ক, এই যেটা, এটা সার্ভিস দিব, সমস্যা নেই, এটা ফিচার্স দিয়ে দিই। পাস আইডি এখানে দিয়ে দিলাম ফিচার্স। আচ্ছা, তারপরে কি আছে, লোগো স্লাইডের দরকার নেই, এখানে আমরা মেনু আইটেম রাখবো না, এখানে দিলাম হচ্ছে টিম অ্যাডভান্স। আইডির নাম দিচ্ছি, আমি জাস্ট সেকশনের নাম দিচ্ছি। হ্যাঁ, কোথায় গিয়ে, আইডিতে গিয়ে সার্ভিস, আইডিতে আইসা সার্ভিস, সার্ভিসেস আর কি। অলরাইট, সো ধরেন এই কয়টাই আমার সেকশন। লাস্টলি এটা এফএকিউ দিতে পারি, এই তো পাবলিশ করলাম, তাহলে সেকশন গুলোর নাম দেওয়া হয়ে গেল। এখন এই সেকশন গুলোর নাম অনুযায়ী আমাকে মেনু ক্রিয়েট করতে হবে, কোথা থেকে, ড্যাশবোর্ড থেকে। তো আমি এখানে ক্লিক করে এক্সিট টু ড্যাশবোর্ডও যেতে পারি, অথবা নতুন ট্যাবে ড্যাশবোর্ড ওপেন করে অ্যাপিয়ারেন্স মেনুতে যাবো, বাট এখানে মেনু শো করতেছে না, তাহলে কি করতে হবে, থিমটা চেঞ্জ করে ফেলতে হবে, কারণ এই থিমটা মেনু অ্যাড করার অপশনটা দেয় না। আমরা এটা করে নিই, এটা চাইলে আপডেটও করে দিতে পারি, যেহেতু ফ্রি। অ্যাক্টিভ করে নিলাম। এবার যদি আমরা দেখি অ্যাপিয়ারেন্স এর ভিতরে যে মেনু অপশন শো করতেছে, এবার এখানে আমরা কি করতে পারি, মেনুর নাম দিতে পারি। সো এখানে আমি মেনু, যে কোনো মেনু নাম দিতে, আমরা নাম দিলাম স্ক্রলিং মেনু, ঠিক আছে। ডবল এল, ঠিক আছে, এই যে আমার অটো টাইপ হয়েছে ডবল এল। আচ্ছা, ক্রিয়েট মেনু, জাস্ট যে কোনো নাম দিতে পারেন, এই নামটা তো আসলে এখানে ম্যাটার করতেছে না যে কি দিচ্ছেন। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, আইটেম অ্যাড করতে হবে। এবার তো পেজ অ্যাড করবো না, কারণ এগুলো তো পেজে যাচ্ছে না, এগুলো যাচ্ছে কোথায়,
একটা সেকশনে, সো এটা কাস্টম লিংক। আমরা কি করবো, এখানে যা ইচ্ছা নাম দিব। এইখানে আমাকে ওই পেজের যে বা ওই সেকশনের যে আইডিটা আছে আইডিটা ম্যাচ করতে হবে। তো হিরো সেকশনের আইডি কি ছিল, হিরো সেকশনে গিয়ে যে আইডিতে গিয়ে যদি আমি এটা পাই, এটা কপি করব, এখানে আমি দিব হ্যাশট্যাগ দিয়ে, তারপর ওটা দিব। এখানে হ্যাশট্যাগ দিয়ে দিছি, এখানে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিইনি, এখানে জাস্ট নাম কল করছি। আর লিংক বানানোর জন্য আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে তারপর এটা দিছি, অ্যাড টু মেনু। তারপর আছে হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট আমার মনে আছে আমি কি দিছিলাম। তারপর কি আছে অ্যাবাউটের পরে আমরা হয়তো ফিচার সেকশন নিছিলাম। Sure, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি দিব, আপনার খেয়াল করেন আমি কোথাও একটা ইন্টেনশনালি ভুল করব, হ্যাঁ, যাতে দেখি আপনারা ধরতে পারেন কিনা। হ্যাশট্যাগ টিম, যেতে যে নাম দিছি, এটা কি সার্ভিস দিয়ে দিলাম। হ্যাঁ, লাস্টে আছে কি এফএকিউ। এখানে যা ইচ্ছা দেন, এফএকিউ যে এফএকিউ দিতে হবে তা না, ঠিক আছে। এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন, যা ইচ্ছা লিখেন, এইখানে যে লিঙ্ক দিবেন ওই লিঙ্কে চলে যাবে, এরকম। মেনু ক্রিয়েট হয়ে গেল। এই মেনুটাই আমরা এইখানে এখন ধরাবো। এই মেনুটা পাবো কোথায়, ওয়ার্ডপ্রেস মেনু নিয়ে নিলাম আমরা এখানে। এখানে মেনুটা ধরাই দিব। এখানে বলতেছে কোনো মেনু নাই, বাট এখানে লোড হয়েছে অলরেডি, এখানে যে লোড হয় না এই জন্য আপনি কি করতে পারেন, পাবলিশ দিয়ে একটা রিলোড দিয়ে নিতে পারেন। অথবা আরো শর্টকাট করতে চাইলে এখানে ক্লিক করে সাইট সেটিং একবার যাবেন, তাহলে প্যানেলটা রিলোড হবে, আবার এটা ক্রস করে দিবেন। তাহলে তুমি যে প্যানেলটা যে রিলোড হইলো, এই কারণে এখানে দেখবেন এগুলা চলে আসছে, আবার এখানে মেনুটাও শো করবে। মেনুটা আরেকবার প্লিজ দেখান তো একটু। হ্যাঁ, দেখাচ্ছি। আচ্ছা, মেনুর কোনটা, মানে এইখানে যে ক্রিয়েট করছি সেটা, নাকি এইখানে কিভাবে ধরলাম সেটা? এখানে কিভাবে ধরালাম ভাই? ওইটা তো বুঝতে পারছি, সহজ আছে, এখানে, ওকে। শপিফাই এর মতো। আচ্ছা আচ্ছা, এখানে আমরা একটু রিলোড দিই। এখানে জাস্ট ওয়ার্ডপ্রেস মেনু নামে একটা উইজেট নিছি, হ্যাঁ। নিয়ে তারপরে ওই যে আমাদের মেনুর নামটা কি ছিল, স্ক্রলিং মেনু, তাই না? হ্যাঁ ভাইয়া। ভাইয়া, একটা মিনিট।
একটু টাইম নিচ্ছে, আমার একটু কমিউনিকেশন করতে হচ্ছে আপনার সাথে। আপনারা এই প্যারায় পড়বেন কয়দিন পরে। ওকে, সো মেনুটা বানিয়েছিলাম কি স্ক্রলিং মেনু, তাই না? তো স্ক্রলিং মেনুটা এখানে ধরাইতে হবে। ওকে, সো এখানে এই যে ওয়ার্ডপ্রেস মেনু নিয়ে এখান থেকে স্ক্রলিং মেনু, যেহেতু একটাই মেনু অটোমেটিকলি পেয়ে গেছে, ব্যাপারটা বুঝছি। এর ভাইয়া থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, সো এইবার আমরা বুঝলাম তাহলে এটা এটা আমরা একটু চাইলে ডিজাইন করতে পারি। এটা আমরা কালার এন্ড আদার্স, যেমন এটা হোয়াইট করে দিলাম। এটা আমরা একটু দেখি যে ঠিক আছে কিনা। প্রথম অ্যাবাউট সেকশনে যাব, ঠিক আছে। ফিচার সেকশন, আচ্ছা ফিচার সেকশনে যাচ্ছে না। টিম সেকশন ঠিক আছে, সার্ভিস ঠিক আছে, এফএকিউ ঠিক আছে, হোম আবার যাচ্ছে রিটার্ন, সবই পারফেক্ট, শুধু কাজ করতেছে না ফিচার। কারণ কি হইতে পারে বলুন তো? এখানে ভাই দেওয়া হতে পারে হুম, স্পেলিং বড় হাতের ছোট হাতের ওটার জন্য। স্পেলিং বলা ছোট আছে, এক্স্যাক্ট। সো এই জন্য আমরা কি করব, এটা চেক দিব যে স্পেলিং এ পার্থক্য আছে কিনা। এখানে ছোট হাতের, হ্যাঁ, যদি সব জায়গায় ছোট হাতের দিছি তাহলে এটা আমরা মেনে নিচ্ছি ঠিক আছে, তাহলে এইখানে একটু চেক দিব। এখানে গিয়ে আমরা অ্যাডভান্সে গিয়ে দেখবো বড় হাতের ছোট হাতের, এই যে এখানে বড় হাতের, তো এটা ছোট হাতের করে দেবো। যে একটু আগে বললাম না ইন্টেনশনাল ভুল করছি একটা, যাতে আপনারা বুঝতে পারেন আসলে এটা কিভাবে কাজ করে। তো আশা করি এবার সবার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো এটা আমাদের গেল যে আমরা স্ক্রলিং মেনু কিভাবে ডিজাইন করতে পারি। আপনারা এইভাবে ডিজাইন করতে পারেন। স্ক্রলিং মেনুটা ডেস্কটপে হয়, মোবাইলের জন্য আলাদা মেনু হয়, বা মোবাইলের জন্য চাইলে আমরা রেখে দিতে পারি, এটা ক্লায়েন্টের নিড অনুযায়ী। আচ্ছা, নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে হেডার ফুটার কিভাবে তৈরি করে। হেডার ফুটার কি জিনিস, ধরেন আপনার অনেকগুলো পেজ, 10টা 20টা 30 50 100 পেজ। এই পেজ গুলোতে হয় কি প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে তো আপনি মেনু ডিজাইন করবেন না অ্যাটলিস্ট, তাই না? তো আপনাকে কি করতে হবে, আপনি একটা মেনু ডিজাইন করবেন, বলে দিবেন এই মেনুটা সবগুলো পেজের জন্য পাবা। তখন কি হবে, আপনি যখন সবগুলো পেজের জন্য একটা মেনু ধরাই দিবেন, তখন আপনার এক জায়গা থেকে ডিজাইন করবেন, সবগুলো পেজে পেয়ে যাবে। আবার যদি হয় কখনো হয় চেঞ্জ করা লাগে, একটা জায়গা থেকে জাস্ট চেঞ্জ করবেন, সব জায়গা থেকে অটো চেঞ্জ হয়ে যাবে। লাইন ছোটখাটো কোনো যদি এডিট দিতে বলে ওটাও করা পসিবল। ব্যাপারটা বুঝতে পারছি? এটা আমরা কিভাবে করতে পারি, এই জন্য আমাদের অনেকগুলো পেজ লাগবে, আমরা 4টা 5টা পেজ তৈরি করবো শুরুতে। আপনাদের কষ্ট হচ্ছে? না ভাইয়া। ওকে, আমরা আগে পেজ তৈরি করবো কিছু। চলো আমরা 4টা 5টা পেজ তৈরি করে ফেলি। ডিফল্ট টেমপ্লেট। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, যখন আমরা হেডার ফুটার নিয়ে কাজ করব তখন আমাদের পেজের টেমপ্লেট গুলো হবে এলিমেন্টর ফুল উইথ। তাহলে কি হবে, তাইলে আমাদের মেনুটা পাবে, তাইলে আমাদের হেডার পাবে ফুটার পাবে। এটা একটু পরে বুঝবো, আমরা সব ক্যানভাস দিয়ে তৈরি করব, দেখবো হয় কিনা। তো না হইলে আমরা পরে চেঞ্জ করবো জাস্ট বোঝার জন্য। আচ্ছা, অ্যাবাউট আমরা দিতে পারি হচ্ছে ব্লগ, এটা ডিফল্ট রাখলাম। আর এটাতে দিবে হচ্ছে আমরা, ধরেন আমরা কি দিতে পারি, আমাদের কি কি সেকশন আছে, সেকশন বলতে কি কি পেজ আছে, আমরা সেকশন থেকে আইডিয়া নিলাম জাস্ট নাম। আমাদের সার্ভিস নামে একটা পেজ থাকবে, এটাকে আমরা এলিমেন্টর ফুল উইথ দিলাম। 3 রকম দিলাম বোঝার জন্য যে কোনটা পারফেক্টলি কাজ করে। আচ্ছা, এখন এগুলো হচ্ছে আমাদের পেজ হয়ে গেল না? এখন এই পেজগুলা আমি চাই মেনু করতে, তাহলে এই পেজগুলোর জন্য মেনু বানাই। আমরা স্ক্রলিং মেনুটা হচ্ছে একটু আগে দেখলাম, এখন ওটা চেঞ্জ করে যে ক্রিয়েট নিউ মেনু ক্লিক করব একটা মেনু বানানোর জন্য। আমরা এটা যে কোনো নাম দিতে পারি, আমি মেইন মেনু নাম দিলাম।
আচ্ছা, এখন আমি কি করব, পেজ গুলো ধরাই দিব। হ্যাঁ, সিলেক্ট অল, এটা জাস্ট বাদ দিলাম, বা এটাও রেখে দিতে পারি। অ্যাড টু মেনু, আপনি একটা একটাও অ্যাড করতে পারেন। সেভ মেনু। এখন আমরা কি করব, এটা আমাদের হেডারের মধ্যে আমরা অ্যাড করব। কিভাবে অ্যাড করব, চলেন আমরা একটা হেডার তৈরি করি। হেডার কোত্থেকে তৈরি করতে হয়, এলিমেন্টরের টেমপ্লেট অপশন আছে, এলিমেন্টর থেকে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো, যে এডিটরের মধ্যে দেখেন টেমপ্লেটস। এখানে আমরা কি করব, আমরা একটা নিউ টেমপ্লেট নিব। হ্যাঁ, একটা নিউ টেমপ্লেট। টেমপ্লেটটা কি হবে, আমরা সর্বপ্রথম বানাবো হেডার, তো হেডার দিয়ে দিলাম, কারণ এটার কিছু লজিক আছে, লজিক গুলো যাতে পারফেক্টলি হয়। যেমন হেডার দিলে হেডারের যে জায়গাতে বসার দরকার ওটা বসবে সে। এটা আমি নাম দিলাম মেইন হেডার, যাতে আমি বুঝতে পারি যে এটা আমার মূল হেডার। আমি চাইলে ভিন্ন ভিন্ন হেডার বানাইতে পারি, যেমন এই 2টা পেজের জন্য একরকম হেডার, বাকি 10টা পেজের জন্য একরকম হেডার, আর তাছাড়া বাকি যত পেজ আছে বাকিগুলোর জন্য একরকম হেডার, এরকম করেও করা যায়। হ্যাঁ, অলরাইট। সো এখান থেকে আমি হেডারটা ডিজাইন করবো না, আমি জাস্ট অটোমেটিক একটা ধরাই দিই, যাতে আমি অল্প সময়ের মধ্যে দেখাইতে পারি আপনাদেরকে। এই তো। সো এইখানে আমি কি করব, এখানে আমি আমার যে মেইন হেডার, মেইন মেনুটা ওটা ধরাই দিব, কারণ এটা গেল হচ্ছে পেজ। স্ক্রলিং মেনুটাকে এখানে ধরাইলে ঠিক হবে নাকি হবে না বলেন তো, কারণ এই মেনুটা হচ্ছে সবগুলা পেজের জন্য। বলেন, হবে ভাই। ঠিক হবে? স্ক্রল মেনুটা কিভাবে কাজ করে বলেন তো, একটা পেজের ভিতরে নাকি সবগুলা পেজের ভিতরে? একটা পেজের ভিতরে। তাহলে এটা কি সবগুলো পেজে ধরানো ঠিক হবে? না ভাইয়া। তাহলে আমরা স্ক্রলিং মেনু শুধু যখন ল্যান্ডিং পেজ করব, একটা পেজের জন্য করব, তখন ধরাবো, তাই না? জি। বাকি সময় আমাদের মেইন মেনুটা বা আমাদের সাধারণ মেনুটাই থাকবে। তো একটা সাইডে হইতে পারে যে একটা পেজ, ওই সাইডের জন্য স্ক্রলিং মেনু ঠিক আছে, এটা আপনাদের দেখানোর জন্য দেখাইছি। যখন ল্যান্ডিং পেজের কাজের মধ্যে মেনু লাগবে তখন আমরা স্ক্রলিং মেনু করবো। আচ্ছা, তো এটা আমরা কি করলাম, মেইন মেনু দিলাম। পাবলিশ করলাম। হ্যাঁ, পাবলিশ করতে গেলে বলবে কি, আপনি চাইলে আরো এডিট করতে পারেন, আপনার আপনার হেডার আপনি যেভাবে ডিজাইন করেন সেভাবে ইচ্ছে করতে পারেন, ঠিক আছে। এখন এখানে কি করতে পারেন, আপনি আরো এডিটের কাজ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এখন অ্যাড কন্ডিশন মানে কোথায় দেখাবো হেডারটা, আমি কোথায় দেখাবো হেডারটা, আমি যেখানে দেখাচ্ছি ওখানে আমি দেখাবো, ঠিক আছে। কিভাবে, এখানে ক্লিক করব, করে এখানে দেওয়া আছে এন্টায়ার সাইট, মানে সাইটে যত পেজ আছে যত জায়গা আছে সব জায়গাতে। আপনি চাইলে স্পেসিফিক কোনো পেজে দিতে পারেন। কিভাবে, এখানে ক্লিক করে সিঙ্গুলার, এখান থেকে দিবেন পেজ, 2টা লজিক গেল। এইখানে আপনি এখন পেজ ধরাবেন, যে পেজ ধরাচ্ছেন, ধরেন অ্যাবাউট পেজে দিব, ধরে দিলাম অ্যাবাউট পেজ, বুঝছি। এরকম একটা পেজে ধরাইলে, আবার আরেকটা ধরাইলে আবার একটা কন্ডিশন নিব, আবার সিঙ্গুলার পেজ, সিম্পল পেজ ধরবো, ধরেন বা প্রাইভেসি বলেছি, এই যেরকম। আর যদি বলেন না, এত কিছু দরকার না, আমি সব জায়গায়, এটা আমার মেনুটা গ্লোবাল সব পেজে থাকবে, তাহলে জাস্ট সেট কন্ডিশনে দিলে অটোমেটিক ইনক্লুড এন্টায়ার সাইট, মানে সব জায়গাতে অটো পেয়ে যাবে। 7 ক্লোজ করবেন। এইটুকু কি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে আমরা এবারে চেক করব যে আদৌ এটা আমরা পাইছি কিনা।
সো আমরা সাইটে চলে যাই। এই হচ্ছে আমাদের সাইট, এই হচ্ছে আমাদের মেনু। সো এইখানে প্রথমেই হোম পেজ সাথে আমাদের যে মেনুটা, এই মেনুটা কি পাইছে? না ভাই। পায় নাই, তাই না? কেন পায় নাই? কারণ এই পেজের টেমপ্লেট ঠিক নাই। টেমপ্লেটটা পারফেক্টলি ম্যাচ করতে হবে। কিভাবে? এডিট পেজ, পেজ এডিট করে বা এরপর থেকে যত পেজ আমরা বানাবো সবগুলো পেজকে দিতে হবে এলিমেন্টর ফুল উইথ হেডার ফুটার লোড হওয়ার জন্য। এটা মাথায় রাখবেন। ফাঁকা পেজ যদি চাই যে পেজের ভিতরে সবকিছু ডিজাইন করব, তাহলে এলিমেন্টর ক্যানভাস। আর যদি মনে করি হেডার ফুটারটা লোড হবে ব্যাকএন্ড থেকে, তাহলে এটা। এবার আমরা যদি ভিউ করি, এই যে এবার আসছে না? আচ্ছা, আসছে, বাট এখানে একটা ঝামেলা হয়েছে। ওই যে আমাদের মেনুর নিচে দেখতে পাচ্ছেন উপরে যেটা আছে, এটা কি বলেন তো? এই যে উপরে স্ক্রলিং মেনুটা। স্ক্রলিং মেনুটা, বা এইটা এই পেজের একটা সেকশন, তাই না? এটা তো হেডার না, এটা তো এই পেজের একটা সেকশন না? আর পেজের ভিতরে ডিজাইন করছি সেকশন হিসেবে। আসল হেডার তো যেটা, এই যে এটা, এই যে নিচে সাদা যেটা। তো এটা কি করব? পেজে গিয়ে এটা ফেলে দিব। এটা এই সেকশনটাই ফেলে দিব, এটা তো লাগতেছে না আমাদের, কারণ হেডারটা অটো আসবে পেজের ভিতরে, আমাদের জেনারেটের দরকার নেই। এই যে এবার আছে না? And এটা যে পেজের অংশ না, এটা বুঝবো কেমনে? আমি যদি এখানে হোভার করি, ওই যে এখানে দেখাবে যে হেডার আসছে থেকে, মেইন হেডার থেকে। মেইন হেডার নামে একটা হেডার আছে, ওইটা লোড হয়েছে। বাট কোনো ফুটার কি লোড হয়েছে? না ভাই, কেন লোড হয় নাই? অ্যাড করা হয় নাই। হ্যাঁ, আমরা কোনো ফুটার অ্যাডই করি নাই। আচ্ছা, এখন এই হেডারটা যদি আচ্ছা অন্যান্য পেজগুলো একটু দেখি। অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজে নাই। অ্যাবাউট পেজে কেন পাই না? ওই সেম পেজটা এডিট করে ধরাই দিতে হবে যে এলিমেন্টর ফুল উইথ। Right. তাহলে এইবার পেয়ে যাবো ভিউ পেজ। এই যে অ্যাবাউট পেজও পাইছে, ব্লক পেজ, ব্লক পেজে পাইছে। কেন পাইছে? ব্লক পেজের মধ্যে ওই যে ডিফল্ট দেওয়া ছিল, ডিফল্ট দিলে যা দরকার, যা যা আছে সব পাই যাবে। ঠিক আছে? আচ্ছা, বাকি পেজগুলো দেখি। তাহলে হয়ে গেছে, হ্যাঁ, সবগুলো আমরা এলিমেন্টর ফুল উইথ দিয়ে দিছি। এবার ধরেন আমি কোন একটা পেজে গিয়ে আমার মনে হইলো যে এই হেডারটাতে প্রবলেম আছে, একটু এডিট করতে হবে। কেমনে এডিট করব? একটা অপশন তো হচ্ছে ড্যাশবোর্ড থেকে এলিমেন্টরের টেমপ্লেট অপশনে যাবে, এডিটর টেমপ্লেট। এখানে গেলে পেয়ে যাব। এখান থেকে দেখবেন হেডার কোথায় আছে। এই যে এখানে হোম ওয়ান দেখাচ্ছে, সেকশন গুলা দেখাচ্ছে। এখানে যদি অল অপশনে ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার হেডার, এই যে সব অপশন শো করতেছে। এখানে হেডার নামে একটা সেকশন পাবেন, এখান থেকে করতে পারেন এডিট।
এডিট এলিমেন্টরকে যা এডিট করবেন সবগুলো পেজের হেডার ওই রকম এডিট হয়ে যাবে, কারণ এই হেডারটা তো পেজ থেকে আসতেছে না, ওইখান থেকে লোড হচ্ছে। আর যদি মনে করেন না পেজে থাকা অবস্থায় আমি এডিট করব, তাহলে কেমনে করবেন? পেজে জাস্ট ওপেন করার পরে এডিট এলিমেন্টর হোভার করলে এখানে যে মেইন হেডারটা দেখাচ্ছে এইখানে ক্লিক করলেও এডিট অপশনে নিয়ে যাবে আপনাকে। এই হচ্ছে দুইটা অপশন এডিট করার। এছাড়াও আরো সহজ অপশন আছে। কিভাবে? আপনি যখন পেজটা এডিট এলিমেন্টর দিয়ে এডিট করতেছেন, লেটস সে যে কোনো পেজ, ধরেন এই পেজটা আপনি এডিট এলিমেন্টর দিয়ে এডিট করতেছেন, হ্যাঁ, এখানে ক্লিক করলে কাজ করবে না, কারণ এই পেজটা এডিট এলিমেন্টর দিয়ে করা না। আমরা এখানে এডিট পেজে যাব, এখান থেকে এডিট এলিমেন্টর দিব, দিয়ে আমরা এখানে যা ইচ্ছা এডিট করতে পারি পেজে। বাট হেডারটা এডিট করতে গেলে আমরা চাইলে এই যে হোভার করলে দেখেন অপশন দেখায় হেডার এডিটের অপশন, আমরা এইখান থেকেও চাইলে এডিট করতে পারি। বাট এটা কি শুধুমাত্র এই পেজের হেডার এডিট হবে, না সব পেজের হেডারটা এডিট হয়ে যাবে? সব পেজের। সবগুলা পেজের, ঠিক আছে। তো সবগুলা পেজের হেডারটা আমরা যেই পেজ থেকে করি ওই পেজ থেকে যেভাবে হেডারে ক্লিক করলে ওই যে দেখেন রিলোড হয়ে হেডার এডিট অপশনে চলে যাবে। আমরা এখান থেকে যেটা এডিট করব এটা সবগুলা পেজের জন্য চেঞ্জ হয়ে যাবে। So, যেমন আমরা যদি এখান থেকে কালার চেঞ্জ করি, মানে এই কালারটা দিলাম একটু গ্রিনিশ একটা কালার, হ্যাঁ। আমি যখন যদি ভিউ পেজে যাই, আমি যেই পেজে যাব ওই পেজে দেখবো এটা ইফেক্ট হয়ে গেছে, এই যে সবগুলো পেজে এটার কালারটা এটা হয়ে গেছে। আচ্ছা, so এইভাবে আমরা তিনটা জায়গাতে এডিট করতে পারি। এখন যদি একটা ফুটার অ্যাড করতে চাই, ওই যে সহজ অপশন, একই জায়গাতে যাইতে হবে, এডিটর, টেমপ্লেট। আজকের ক্লাসটা বুঝতেছি নাকি অনেক কিছু হয়ে গেছে, হজবরল লাগতেছে নাকি? তার বুঝে যাচ্ছে ভাই। কি হচ্ছে বুঝতে পারতেছি নাকি, না কষ্ট হচ্ছে বুঝতে, আর মাথার উপর দিয়ে যাচ্ছে? জি ভাই, অনেকগুলা তো। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে এরকমই যাবে, রোলার কোস্টার। রেডি হয়ে আসবেন, আগের টপিক শেষ করে না আসলে পরের টপিকে গিয়ে ধরা খেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে আমরা কম্পিট করব লাখ লাখ ফ্রিল্যান্সার যারা অলরেডি মার্কেট প্লেসে স্টেবল, তাদের সাথে কম্পিট করব। আমাদের ওরকম রেডি হয়ে যাইতে হবে, ঠিক আছে। নাকি আপনারা সহজ চান? আবার সহজ চাইলে সহজে আমি শিখাইতে পারি, বাট সেক্ষেত্রে আপনাদের এন্ড অফ দ্য লাভ হবে না। আচ্ছা, সো এখান থেকে যে কোনো একটা আমি নিয়ে নিচ্ছি এমনিতে, হ্যাঁ, আপনারা নাই নিতে পারেন, আপনি নিজে থেকে ডিজাইন করবেন, আপনাদের নিবেন না এখান থেকে। যদি মিলে কাছাকাছি হয় তাহলে নিবেন, কোনো সমস্যা নাই। এই যে ফুটার আমি নিলাম, যা ইচ্ছা এডিট করলাম আমার মতো, ধরেন এটা আমি রেডি করলাম, হ্যাঁ, করে এখান থেকে পাবলিশ অপশনে গেলে এই যে সেম অপশন, এখান থেকে আমি এন্টায়ার সাইট সবগুলো পেজে থাকবে দিয়ে দিলাম। এইবার যদি আমি যাই, যেসব পেজে হেডার আছে সবগুলো পেজে আমি দেখবো যে আমার ফুটারও চলে আসছে অটোমেটিকলি একদম পেজের শেষে। এই যে ফুটার, এন্ড এডিটটাও সেম, এখানে হোভার করলে এই যে হেডার ফুটার দুইটাই দেখাচ্ছে। ফুটার এডিট করলে এটা, হেডার এডিট করলে এটা। ইভেন এডিট এলিমেন্টর থাকাকালীন অবস্থায় আপনি চাইলে এখানে ক্লিক করে হেডার এডিট করতে পারেন, আবার নিচে গিয়ে এখানে হোভার করলেই দেখবেন অপশন দেখাবে এডিট ফুটার, ক্লিক করে ফুটারও ক্লিক এডিট করতে পারেন। পুরোটা বুঝছি? জি ভাইয়া। ওকে। আচ্ছা, কার কোনো কনফিউশন কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, তো আমরা একটা অ্যাসাইনমেন্ট নেই। আর ভাইয়া আমার একটা প্রবলেম হয়েছে ভাইয়া, হুম। এলিমেন্টর প্রো যেটা ডেভেলপার ভার্সন দিচ্ছেন ওইটা তো মাঝে মধ্যে চলে যায়, এখন এটার প্রবলেমটা কি কিভাবে সলভ করে? এটা আমি আপনাদেরকে অন্য আরেকটা দিয়ে দিচ্ছি।
আপনাদেরকে যে ভার্সন দিছি ভার্সনটার নাম কি? কারো জানা আছে? আচ্ছা, দেখতেছি। ভার্সনটা হচ্ছে ভাইয়া 23। আচ্ছা, আর ভাইয়া এখন যে আমাদেরকে যেটা লাইসেন্স করে দিয়েছেন ওইটাতে অন্য আপডেট আসছে এখন। এটাকে দিবেন, যখন আপডেট করবে আপডেট হইব না? আপডেট দিবেন। ওটা তো লাইসেন্স ভার্সন, কেনা ভার্সন তো ওটা তো আপডেট দিতে কি সমস্যা? আচ্ছা। ওরা তো ফুল প্রিমিয়াম পেয়ে গেছে, ওটা তো সমস্যা নেই। আচ্ছা, একটা ভার্সন দিচ্ছি এখন, এটা ট্রাই করেন, আশা করি কাজ করবে। আপনাদের জুমের চ্যাটে দিয়ে দিছি, নোট করে রাখেন সবাই। আচ্ছা, লিঙ্কটা সবার নোট করা হয়ে গেছে? জি ভাই। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনাদের যার যার নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করা, ঠিক আছে? পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য ইন্সপিরেশন হিসেবে আপনি যে কোনো পোর্টফোলিও ওয়েবসাইটকে ফলো করতে পারেন। পোর্টফোলিও ওয়েবসাইটটা কেন দেখাইলাম না, কারণ আমি দেখাইলে সবাই ওইটাই ডিজাইন করবেন, সবারটা সেম হয়ে যাবে, এটা হলে কাজ পাবেন না মার্কেট প্লেসে। চাইলে ইউটিউবে কোনো ভিডিও দেখে, আর ডেভেলপার জন্য সাইটের নাম জানেন আপনারা? জানেন না? জি ভাইয়া জানি। এটা কিসের জন্য ইউজ হয়?
এটা করবেন স্টুডেন্টের জন্য। plugin। প্রিমিয়াম যত থিম প্লাগইন আছে এটা ডেভেলপার ভার্সন আমরা এখানে আপলোড করে রাখি আপনাদের জন্য, হ্যাঁ। সো এটা থেকে আপনি চাইলে যদি ধরেন একটা টিউটোরিয়াল দেখলেন যেটাতে আপনার ভালো লাগছে ওইরকম বানাবেন, এগুলো দেখে আইডিয়া নেবেন যে কি কি সেকশন হইতে পারে। আপনি চাইলে এলিমেন্টর দিয়েও ডিজাইন করতে পারেন, আপনি চাইলে কোনো থিম প্লাগইনের ডেমো ইম্পোর্ট করে করতে পারেন। তো আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টই হবে পোর্টফোলিও ডিজাইন করা। বেস্ট অপশন হচ্ছে আপনার মেইন ডোমেনে করেন, তাহলে আপনার পোর্টফোলিওটা রেডি হয়ে যাবে। পোর্টফোলিওটা কো ক্রিয়েটিভ, এই একটা সপ্তাহ সময় দেন, যত সুন্দর করে যত ভালো করে পোর্টফোলিও সাইটটা তৈরি করা যায়, ঠিক আছে। আর আপনাদের আপনি সাইট কিভাবে ডিজাইন করতে হয় কিভাবে ম্যানেজ করতে হয় শিখাই দিছি, এখন এতটুকু রিসোর্স ঘেটে নিজে করতে পারা উচিত অবশ্যই, ঠিক আছে না। বাকি পরবর্তীতে কোনো ইস্যু হলে বা কিছু হলে, যেমন একটা পোর্টফোলিওতে কি থাকে দেখেন, আপনার সর্বপ্রথম আপনার ইন্ট্রো থাকবে, দেন আপনি কত বছর ধরে কাজ করতেছেন আপনার সম্পর্কে কিছু ডাটা, তারপর আপনার স্কিল সেট থাকবে। স্কিল সেট বিভিন্ন ভাবে শো করা যায়, এক একটা সাইট এক এক রকম, আপনি দেখলেই বুঝবেন। স্কিল সেট গুলো আপনি শো করবেন, ঠিক আছে। এখানে দেখেন এরকম স্কিল সেট থাকবে বিভিন্ন ধরনের, এক একজন এক এক ভাবে শো করাইতে পারেন, যার যেটা ভালো লাগে। তারপর আপনার টাইম লাইন, বর্তমানে কি করতেছেন বা কি কি নিয়ে কাজ করতেছেন এরকম জিনিস দিতে পারেন। চাইলে আপাতত এটা নাও অ্যাড করতে পারেন, চাইলে অ্যাড করতে পারেন। আমার জিনিসগুলো আমি এখানে অ্যাড করছি, ঠিক আছে। আরো কিছু জিনিস এখানে অ্যাড করা বাকি আছে, আমি সময় পেলে করবো। আপনি কিছু পোর্টফোলিও মানে কাজ করছেন এরকম কিছু সাবডোমেনের লিংক আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন কিছু সাইট, যেটা যেটা ভালো লাগে ওটা আপনার সাবডোমেনে থাকবে, ওগুলোর লিংক এখানে ধরাই দিবেন, একটা করে স্ক্রিনশট দিয়ে লিংক করে দিবেন, বা এই যে এখানে বাটন দিয়ে দিতে পারেন ভিউ সাইট দিয়ে। এখানে একটা কন্ট্যাক্ট অপশন থাকবে আপনার সাথে যাতে কন্ট্যাক্ট করতে পারে, আর লাস্টলি ফুটার, এই তো, ঠিক আছে। আপনার সোশ্যাল মিডিয়া আইকনস লিংক এগুলো থাকবে, আপনার মার্কেট প্লেসের একটা লিংক থাকবে, এরকম পোর্টফোলিও ওয়েবসাইট হবে। বুঝছি সবাই? নেক্সট উইকে যাতে আমাদের সবার পোর্টফোলিও ওয়েবসাইট একদম রেডি থাকে। বুঝছি না আচ্ছা বুঝি ভাই, নাই? আমরা যে আমাদের হ্যাঁ, যেটা দিছিলেন যে লাইসেন্স করা যে এলিমেন্টরটা দিছেন, ওইটার মধ্যে যদি আমি এখন থিম এখান থেকে যদি একটা থিম নিয়ে কাজ করি, তাহলে কোনো প্রবলেম হবে নাকি না? থিম নিয়ে কাজ করলে ওইটার সাথে প্রবলেম হইতে পারে, কারণ ওইটা হয়তো ঠিক থাকবে বাট থিমের কারণে প্রবলেম হইতে পারে। তো শুধু এলিমেন্টর দিয়ে করলে ওটাতে করেন, আর যদি মনে হয় যে থিম ইউজ করাই লাগবে সেক্ষেত্রে আপনি থিমের সাথে যে যে প্লাগইন লাগবে ওগুলো পেয়ে যাবেন, বুঝতে পারছেন? না তো ওইটা যেটা দিছেন ওটা যদি থাকে সমস্যা হবে কিনা না? ওটা থাকলে এখন সমস্যা হতে পারে না, এখন কোন থিম ইউজ করবেন এটা তো বোঝা যাচ্ছে না, এখন ওইটার সাথে কনফ্লিক্ট করে কি করে না এটা তো বোঝা যায় না, বলা যাবে না। তো চাইলে ট্রাই করতে পারেন। আর যদি টেমপ্লেট দিই, টেমপ্লেট ইউজ করি? হ্যাঁ, এলিমেন্টর প্রিমিয়ামের মধ্যে অনেক টেমপ্লেট আছে, ওগুলো নিতে পারেন, টেমপ্লেট কিনতে পারেন, সমস্যা নেই। টিউটোরিয়াল দেখেন, ইউটিউবে ভিডিও দেখেন, নিজে থেকে ট্রাই করেন, থিম ফরেস্টে ঘাটেন, অন্য কোনো পোর্টফোলিও দেখেন, ঠিক আছে। দেখে দেখে নিজের মতো করে সুন্দর করে বানাইতে হবে নিজের পোর্টফোলিও। নিজের ঘর যেরকম সুন্দর করে মানুষ আদর যত্ন করে বানায়, যাতে ওইখানে মেহমান আসলে মেহমান দেখে একটা শান্তি পায় যে হ্যাঁ আপনার ঘরটা সুন্দর। তো এরকম ক্লায়েন্ট যাতে এরকম আপনার সাইটটা দেখলে শান্তি পায়, বুঝতে পারে যে আপনার হ্যাঁ আপনার মধ্যে স্কিল আছে, এরকম করে পোর্টফোলিও বানাইতে হবে। ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্ট আপনাদের ক্লাসরুমে অ্যাসাইন করে দিচ্ছি। এই পর্যন্ত ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।